হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি রেসিপি, বুটের ডাল আর বিটরুট দিয়ে মজার একটি ডালের রেসিপি। আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজা। কে কীভাবে বিটরুট খান আমার জানা নেই, কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর কিভাবে আমি রান্না করেছি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে চুলায় আমি প্যান দিয়েছি, এরপর আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর এই ডালটা কিন্তু রুটির সাথেও খেতে অনেক ভালো লাগে, কিংবা পোলাও যেটা দিয়ে রান্না মানে যেটা দিয়েই খান না কেন অনেক খেতে ভালো লাগবে। এরপরে এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, এরপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরা বাটা, আর হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা ডাল এই জন্য আর কি আদা বাটাটা দিলাম। আর বুটের ডাল তো এমনি একটু মাংসের মতো করে রান্না করলে খেতে ভালো লাগে। আর দেখা যায় আমরা তো সকালবেলা অনেক সময় রুটি দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু একটু ভিন্নভাবে এটা রান্না করলাম। আর এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ মজা ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার ছেলে মেয়েও ওরাও পছন্দ করেছে। আর এইখানে আমি একটু স্পেশাল একটা মশলা দিয়ে থাকি সবজিতে কিংবা খিচুড়িতে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে এরপরে আমি দিয়ে দিব হলো এখানে, এরপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডাল আর বিটরুট একসঙ্গে দিব। আর বিটরুটটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো বিটরুটের কালারটা অনেক ভালো লাগে, মনে দেখে মনে খেতে ইচ্ছা করে। মানে কালারটা আসলে কি বলবো, মানে অনেক সুন্দর। আর এটা দেখতে যেরকম সুন্দর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু এই বিটরুটটা। আর বিটরুট কিন্তু এখন বাংলাদেশে অনেক চাষ হচ্ছে, বিটরুটের গুঁড়াও পাওয়া যায়। আর বিটরুট কিন্তু শরীরের জন্য অনেক ধরনের অনেক কিছু আর কি সমাধান করে, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রক্ত পরিষ্কার করে, আরও অনেক কিছু। আপনারা যদি বিটরুট সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, অনেক ভালো কিছু জানতে পারবেন। আর চেষ্টা করবেন বিটরুট খাওয়ার জন্য। এখন কিন্তু বিটরুট কিন্তু সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়, বিশেষ করে শহরের যে বাজারগুলো সেগুলিতে। এটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যে বুটের ডাল দিয়ে কলিজা রান্না করছি, কিন্তু আসলে এটা কিন্তু বিটরুট আর হলো বুটের ডাল। আর আমি সবসময় বুটের ডালটা সিদ্ধ করে রেখে দিই। আমি আবার বুটের ডাল দিয়ে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করি, সেজন্য সবসময় আমার ফ্রিজে সিদ্ধ করা থাকে। আর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু বিটরুটটা একটু হালকা একটু শক্ত হয়ে থাকে, আমি যদি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তারপরেও একটু পানির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ যেহেতু রুটি দিয়ে খাবো সেজন্য আর কি একটু ঝোলটা একটু বেশি দিলাম। আর ডাল দেখা যায় যে বুটের ডাল একটু পরে ঘন হয়ে যায়। এখন আমি ভালো করে জাল দিয়ে নিব। আর এইখানে প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি বন্ধ করে দিব। আর দেখা যাবে বন্ধ করলে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, কারণ বুটের ডালটা কিন্তু একটু টেনে যায়। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার ডালটা দেখতে কেমন হয়েছে। ডালটা নামিয়ে নিয়েছি, আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল। আর বিশেষ করে এটা আগেই বলেছি, এটাতে কিন্তু পরোটা কিংবা পোলাও দিয়ে অনেক মজা। আপনারা চাইলে এমনিও সবজি হিসাবে খেতে পারেন। আর যদি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।